এরপর সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? সাদাকাতুল ফিতর কারা দিবে? সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব? যে কোন কোন ব্যক্তি আমরা দেব সাদাকাতুল ফিতর? যে কোন কোন ব্যক্তির উপর কি সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব? আর যার উপর আদায় করা ওয়াজিব সে যদি না দেয় তাহলে কি ওয়াজিব তরফের গুনাহ তার আমলনামায় আল্লাহ পাক চাপিয়ে দিবেন। তাহলে সাদাকাতুল ফিতর কার উপর ওয়াজিব? এক নম্বর শর্ত হলো আইয়াকুনু মুসলিমান। এক নম্বর শর্ত হলো তাকে মুসলমান হতে হবে। তাহলে আমাদের ভিতরে কি এখানে এক নম্বর শর্তটা কি সবার আছে? আছে না? সবার আছে। আমরা কি সবাই মুসলমান? আমরা এখানে এসেছি, আমরা নামাজি ব্যক্তি, আমরা নামাজ পড়ি, রোজাও আছি। দুই নম্বর শর্ত হলো যে আইয়াকুনু হুরিয়ান, মানে তাকে স্বাধীন হতে হবে। স্বাধীন, যেমন অনেক গোলাম থাকে, গোলামের উপর কি নয় সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। যারা আমরা স্বাধীন, যে মুকিম ব্যক্তি, আমরা কি নিজেরাই প্রতিষ্ঠিত, আমরা নিজেরাই একাই 100, আমরা কারো উপর কি নাই, কারো উপর আমরা কি কারো উপর ভর দিয়ে চলি না, বা কেউ আমাকে খাওয়াবে বা কেউ দিবে এরকম আমরা কেউ নাই। আমরা কি নিজেই দিব, ওই রকম নিজেই কি স্বাধীন। সে পরাধীন, সে কারো উপর কি ভ্রুক্ষেপ করে সে থাকে না, কারো উপর সে ভর করে থাকে না। তাহলে ওই রকম শর্ত যার ভিতরে আছে তার উপর কি সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। তাহলে দুইটা পাওয়া গেল, এক নম্বর কি মুসলমান হওয়া, দুই নম্বরে স্বাধীন হওয়া। তিন নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক সে না হয় তাহলে তার উপর কি সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। 4 নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ সর্বপ্রকার প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত হওয়া। যে নিসাব পরিমাণ, নিসাবটা কি এটা জানতে হবে। আর নিসাব পরিমাণ কি? আসলে যাকাতের ক্ষেত্রে নিসাবটা হলো কি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। এই পরিমাণ ধন সম্পদ, এই পরিমাণ ধন সম্পদ যদি কারো কাছে থাকে, কারো কাছে কি থাকে, পূর্ণ 1 বছর জমা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কি সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, মানে দিতেই হবে। কিন্তু এই রকম শর্ত বা নিসাব পরিমাণ সম্পদ যার নাই, কিন্তু অল্প আছে, সে কি ভালোভাবে চলতে পারে, কামাই করতে পারে, ইনকাম করতে পারে, আল্লাহ পাক তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, কিন্তু ওই রকম ধ্যান নাই, সেও কি সাদাকাতুল ফিতর আদায় করবে।